গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে এই 7:15টার মতো। আমি ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়ে পেছনে চলে এসেছি। কারণ হলো কাল সন্ধ্যার আগে আগে এদিকে এসেছিলাম, আমার মোবাইলের কভারটা খুলে কোথায় যে রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। মানে মোবাইলের কভারটা থাকলে ব্যাক ক্যামেরা ভিডিও করার অসুবিধা হয়, যেন খুলেছিলাম। ওটা খুঁজতেই এসেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। ঘরেও রাখিনি, ঘরে কোথাও নেই, আর কি খুঁজেছি কালকে। তো ভাবলাম পেছনে এসেছিলাম, এখানে যদি কোথাও রাখি। তো যাই হোক, তা আমি, মা আর বাবা আর বড়মাসে উঠেছি, আর সবাই এখনও ঘুমাচ্ছে, ঠিক আছে। আর আজকে আমরা চলে যাব। এবার আর থাকা হলো না, মনে হয় বলতে দুজনেরই টিউশনের ক্ষতি হয় না। এই 3 দিন আজকে নিয়ে আর কি। পরশুদিন এসেছি, পরশুদিন, গতকাল, আজকে একবেলায় মনে করো টিউশনটা মার গেল দুজনেরই। কিছু করার নেই, আমরা হয়তো ওই চা খেয়ে দিয়ে হয়তো সকালের ভাতটা খাবো, খেয়ে চলে যাবো আর কি। আমি তো মোবাইলের কভারটা খুঁজে পেলাম না, কী করা যাবে আর। তো চাটাকে এই যে জিনিসপত্র তুলবো, মানে সবজি টবজি কিছু তুলবো নেওয়ার জন্য, নিয়ে যাবো। এই যে প্রচুর লেবু টেবু হয়েছে, এগুলো তুলবো, আম টাম তুলবো। তো চলো, কি সুন্দর একটা কলা গাছ, ছোট্ট, এই দেখো কুচকি কলা গাছ, এই যে। তো চলো এখন যাই, মুখ টুক ধুয়ে ফিরছিলাম। আমাদের সমস্ত গোছানো শেষ। আর এই যে বড় ট্রাঙ্কটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ি। তো এটা দরকার হয় না যেহেতু, যার জন্য আমি নিয়ে যাব। আর ওই ট্রাঙ্কটার মধ্যে সব কিছু ভরে নিয়েছি, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দেখা হবে। আসি, টাটা। সবাইকে টাটা টাটা। সবাই এবারের জার্নিটা সত্যি কথা বলতে খুব ভালো ছিল। তো আমরা তো বাড়ি থেকে এই তুফানগঞ্জ পর্যন্ত টোটোতে এসেছি। এখন এই টোটো থেকে ট্রাঙ্কটাকে নামানো হচ্ছে। এখন আমরা আরেকটা গাড়িতে চলবো, এখন অটোতে যাব। তো যাই হোক না কেন, ওই বাসই বলো আর রিজার্ভ গাড়ি বলো, সব থেকে আমার এই টোটোই ভালো লাগে। টোটোতে করে যে এত দূর রাস্তা এলাম, কোনো জার্নির ধকল মনে হলো না। কিন্তু বাসে হলে শরীর খারাপ হয়ে যেত, বা রিজার্ভ গাড়িতে হলেও শরীর খারাপ হয়ে যেত। তোমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে তোমার 11:30। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তো এসে যে জাস্ট জামাটা চেঞ্জ করেছি, এখনও ঘর দোর ঝাড় দিয়ে নিচে দিব। এই মহিলা বনিটা খুলে বসেছি, সব আস্তে আস্তে বের করছি। এর মধ্যে যা যা আছে সব আস্তে আস্তে বের করছি। এতে 2 দিন ছিলাম না, ঘর দোরের অবস্থা একদম যাতা হয়েছিল। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার দেখো হেসেলে ঢুকে পড়েছি। রান্না তো করতেই হবে, কারণ দুপুরে তো খেতে হবে। তেমন কিছু রান্না করিনি, জাস্ট ডাল, একটা ভাজা, একটা সবজি রান্না করেছি, আর তেমন কিচ্ছু করিনি। রান্না বাড়ি, স্নান, খাওয়া দাওয়া সব সেরে যেখানে কাপড় গুছাতে এলাম। অ্যাকচুয়ালি আলমারিতে এত মানে ঘিজিমিজি হয়ে গেছে জামা কাপড়ের, কি আর বলবো। সমস্ত শীতের পোশাক, তারপর বালিশ, লেপের কভার সব কিছু এই ট্রাঙ্কের মধ্যে তুলে রাখছি। আর মানে এই ট্রাঙ্কটা এত জিনিস ধরেছে যে আমার পুরো আলমারি ফাঁকা, মানে অর্ধেক আলমারি ফাঁকা হয়ে গেছে। তো আমার মাথা থেকে অনেক বড় একটা চাপ কমে গেল, কারণ
জামা কাপড় কোথায় রাখবো এটা একটা মস্ত বড় টেনশন। তারপর আমার ব্যাগ ট্যাগগুলো, টেডি বিয়ার সব এর মধ্যে রেখে দিয়েছি, গুছিয়ে গেছি। দেখো কত সুন্দর করে ট্রাঙ্কটাকে গুছিয়ে গেছে নিলাম। তো এটা রাখবো মনাইয়ের ঘরে। তবে আমি তো এখন পারবো না, কারণ এটা নিচে কিছু একটা দিতে হবে, কাঠের টুকরো বলো যাই বলো, উঁচু করে তারপরে ট্রাঙ্কটাকে রাখতে হবে। আমার একার পক্ষে সেটা সম্ভব না, বড় মশাই আসলে তারপরে রাখবো দুজনে মিলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করতে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।